আপনি কেন রান্না করছেন মা? আপনি যান, আমি রান্না করে দিচ্ছি। তুমি রান্না করবে আর আমি কি করব শুনি? নাতি নাতনিদেরকে নিয়ে খেলা করব? বাড়িতে তো খুব বেশি কাজ নেই মা। বৌমা থাকতে শাশুড়ি মা যদি কাজ করে তাহলে খারাপ দেখায় না। আপনি যান, গিয়ে বিশ্রাম করুন, আমি কাজ করে দিচ্ছি। হয়েছে, নাও বাড়ির কাজ করে আমাকে উদ্ধার করো। চাচা, চাচা বাড়িতে আছেন? আরে হুমায়ুন, কিছু বলবি? চাচার সঙ্গে একটু দরকার ছিল, আব্বু দেখা করতে চাইছে। তোর চাচা তো বাড়িতে নেই, একটু বাজারে গিয়েছে। বাড়ির সবাই ভালো আছে তো চাচি? আমাদের আর ভালো থাকা, আমাদের কপালে ভালো থাকা নেই রে। কেন, কি হয়েছে? কি আর হবে, যেদিন থেকে ওই অপয়ামাইকে বাড়ির বউ করে এনেছি সেদিন থেকে আমাদের কপাল পুড়েছে। পাঁচটা বছর হয়ে গেল ছেলের বিয়ে দিয়েছি, এখনো নাতি নাতনির মুখ দেখাতে পারলো না। লোকের সামনে তো মুখই দেখাতে পারি না, আর কদিন পর তো বাড়ি থেকে বের হতে পারবো না। এইভাবে বলছেন কেন চাচি? সন্তান তো উপরওয়ালার দান, উপরওয়ালা যদি না দেয় কি করবেন বলেন? তা বললে তো হবে না, ও সন্তানের জন্ম দিতে পারবে না, তার ফল আমার ছেলে কেন ভোগ করবে? আপনার বৌমার বাচ্চা হয় না তো আপনার বৌমার কি দোষ বলেন? অত কিছু আমি জানি না। সন্তানের জন্ম না দিতে পারলে জায়গা ছেড়ে দিতে হবে। আমি আমার ছেলের বিয়ে দিয়ে আবার বউ নিয়ে আসবো। আপনাদের পারিবারিক ব্যাপার, এখানে আমি আর কি বলবো। ঠিক আছে, আমি এখন আসছি, আর চাচা আসলে বলবেন আমি এসেছিলাম। বৌমা, বৌমা, হ্যাঁ বাবা বলেন। এই দেখো তোমার জন্য কি এনেছি। তোমার পছন্দের ফুচকা। কি হয়েছে বৌমা, তোমার মন খারাপ কেন? কই কিছু হয়নি তো বাবা। গিন্নি, কি হয়েছে বৌমা? না বাবা, কিছু হয়নি। গিন্নি, বৌমার কি হয়েছে? ওর মন খারাপ কেন? তোমার আদরের বৌমার কি হয়েছে তুমি নিজেই জিজ্ঞাসা করো, আমায় বলছো কেন? তুমি সব সময় বৌমার সাথে খারাপ ব্যবহার করো কেন? কেন তুমি জানো না তোমার বৌমাকে কি দেখে ভালোবাসবো? তোমার মতো আলগা পিরিত আমার কাছে নেই। তানিয়া তোমার ছেলের বউ না হয়ে নিজের মেয়ে হলে বুঝতে। শোনো, আমাকে অত জ্ঞান দিতে এসো না। হুমায়ুন এসেছিল, ওর বাপের সঙ্গে দেখা করতে বলেছে। হুমায়ুন এসেছিল? আমাদের জমির পাশের জমিটা বিক্রি করব বলছিল, তাই আমি নিব বলেছিলাম। তাই হয়তো আমার খোঁজ করছিল। অত জমি জায়গা কিনে কি হবে শুনি? খাওয়ার তো লোক নেই। কতবার করে বললাম শান্তর সঙ্গে সীমার বিয়ে দিয়ে নিয়ে এসো, আমার কথা তো শুনবে না। এখন বোঝো ঠেলা। একটা বাচ্চার জন্য আর কত কথা শুনবো? হয় আমাকে একটা বাচ্চা দাও, না হলে আমার মৃত্যু দাও। মা, তোমাদেরকে একটা কথা বলাই হয়নি। বাবা, অফিসে আমার প্রমোশন হয়েছে। কি প্রমোশন? এ তো অনেক খুশির খবর। হ্যাঁ মা, কিন্তু একটা খারাপ খবরও আছে। খারাপ খবর? কি খারাপ খবর? বাবা, আমাকে কলকাতায় পোস্টিং করে দিচ্ছে, তাই ভাবছি প্রমোশনের দরকার নেই, এখানে যে পোস্টে আছি সেই পোস্টেই থাকবো। তাই কর, দরকার নেই প্রমোশনের। দরকার নেই কেন? কলকাতায় গিয়ে থাকবে তাতে কি হয়েছে? প্রমোশন হলে তো সম্মান বেতন সবই বাড়বে।
তা হয়তো বাড়বে, কিন্তু আমাদের সবাইকে ছেড়ে, বৌমাকে ছেড়ে ছেলেটা একা একা কলকাতায় গিয়ে থাকবে। বউয়ের যা গুণ, এমন বউ বাড়িতে থাকলে পুরুষ মানুষের বাড়িতে মন টেকে না, বুঝলে? যে বউ স্বামীকে বাবা ডাক শোনাতে পারে না, তার উপরে এত ভক্তি কিসের? মা, এসব তুমি কি বলছো? শোন শান্ত, তুই প্রমোশনটা নিয়ে নে। আমি ঠিকই বলছি। শোন শান্ত, তুই কলকাতায় গিয়ে কিছুদিন জব কর আর ওকে ওর বাপের বাড়ি পাঠিয়ে দে। তুই যখন কলকাতা থেকে লম্বা ছুটি নিয়ে বাড়ি আসবি, আমি তোর আবার বিয়ে দিব। চুপ করো গিন্নি, অনেক হয়েছে, আর না। মায়ের কথায় কিছু মনে করো না প্লিজ। মায়ের কথায় তুমি কান দিও না। আমি তো আছি, আমি তো তোমাকে ভালোবাসি। না না, আমার মন খারাপ হয়নি, এসব আমার সহ্য হয়ে গেছে, এ নিয়ে তুমি চিন্তা করো না। এই তো আমার লক্ষ্মী বউ। মা তানিয়া, তানিয়া, তোমার বাবা এসেছে, তুমি এইভাবে যেও না প্লিজ, একটু হাসো। ভালো আছো বাবা? আমি ভালো আছি, তুই কেমন আছিস মা? ভালো। জামাই, তুমি কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি। কেমন আছেন বিআই মশাই? ভালো আছি, আপনারা সবাই ভালো আছেন তো? ভালো আর থাকতে দিচ্ছেন কোথায়? যেদিন থেকে আপনার মেয়েকে এই বাড়ির বউ করে এনেছি, ভালো থাকা কি জিনিস ভুলে গেছি। কি হয়েছে বেয়ান, আপনি এমন করে বলছেন কেন? কিছুই হয়নি, আপনি আপনার মেয়েকে সঙ্গে করে নিয়ে যান, আমি আমার ছেলের আবার বিয়ে দিয়ে নিয়ে আসবো। যদি মেয়েকে পুষতে না পারেন, আমাদের কাছ থেকে খরচাটা নিয়ে যায়েন। গিন্নি, এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। চুপ করো মা, চুপ করো। তুই চুপ কর, আমার মুখের উপর কথা বলবি না। বিআই মশাই, ভিতরে আসুন। না বিয়াই মশাই, আমি আর ভিতরে আসছি না, আমি বরং ফিরে যাই। ভিতরে আসবেন কেন? মেয়েকে নিয়ে যেতে বলেছি যে, বাপ হয়ে নিজের মেয়েকে নিয়ে যেতে পারছেন না, তাহলে ভাবেন ওই অপয়াকে নিয়ে আমরা কতটা কষ্টে আছি। আমি আসি বিয়াই মশাই, ব্যাগটা ধরুন। সকালে মুন্নি ফোন করেছিল। কোন মুন্নি? তোর মামাই তো বোন মুন্নি। ও, ওকে আমাদের বাড়িতে বেড়াতে আসতে বললে না কেন? ও তো আমাদের সেই বিয়েতে এসেছিল, তারপর তোর আসেই না। ওর তো সংসার হয়েছে, কি করে আসবে? সংসার হয়েছে তো কি হয়েছে, একদিন এসে ঘুরে যাবে। আসতে চাইছিল, আমি বারণ করেছি। বারণ করেছো? কিন্তু কেন? তোর পরে ওর বিয়ে হয়েছে, একটা ফুটফুটে মেয়ে বাচ্চাও আছে, আবার শুনলাম প্রেগনেন্ট, ওর বাচ্চা হবে। আমার বাড়িতে এসে আমার ভাইয়ের নাতনিরাই আমাকে দিদা দিদা করবে, অথচ আমার বাড়িতে কোনো নাতি নাতনি নেই। এগুলো তো তোদের কাছে কোনো কষ্টই না, কিন্তু আমার কষ্ট হয়, এটা তুই বুঝবি না। আচ্ছা শান্ত, তোর কি ইচ্ছে করে না বাবা ডাক শুনতে, নাকি ওই অপয়া তোকে ভুলিয়ে ভালিয়ে তোর এই ইচ্ছাটাও মেরে ফেলেছে? বুঝবি বুঝবি, এখন আমার কথা কানে লাগছে না তো, একটু বয়সটা বাড়ুক, তখন ঠিকই বুঝবি। প্রত্যেকটা মানুষের জীবনে সন্তানের কি গুরুত্ব। আমি আসছি মা, অফিসের লেট হয়ে যাচ্ছে। আমাকে আগে জানাসনি কেন? আচ্ছা ঠিক আছে, এতটা পথ আমি এখন যেতে পারবো না, কাল সকাল সকাল রওনা দেব। কোথায় রওনা দেওয়ার কথা বলছো তুমি? আমার বড় মামা খুব অসুস্থ, যাই অবস্থা, কাল সকালে একবার আখেরিগঞ্জ যেতে হবে। যাও, গিয়ে দেখে এসো, ওদিকে তো অনেকদিন যাওয়া হয়নি। তুমি যাবে? না না, অতটা পথ আমি গাড়ি ঘোড়ায় যেতে পারবো না।
এখন আর ঘোড়া পাবে কোথায় তুমি? সে যুগ কি আর আছে? ওই হলো কথার কথা। আচ্ছা বৌমা কোথায়? কোথায় আবার? ঘরে শুয়ে আছে। বৌমা একটু বাইরে এসো তো। হ্যাঁ বাবা, কিছু বলছেন? শোনো বৌমা, কাল আমি আখেরিগঞ্জ যাচ্ছি, ফিরতে 2 দিন লেট হবে। তুমি নিজের খেয়াল রেখো। বাবা, নিজের বউয়ের উপর কোনো চিন্তা নেই, বৌমার উপর কত খেয়াল। একটা কাজ করো, ওকে শুধু সঙ্গে করে বেঁধে নিয়ে যেও। শোনো বৌমা, আমি 2 দিন বাড়িতে থাকবো না। আর তোমার শাশুড়ির কথায় কান দিও না। যদি কোনো অসুবিধা হয় তাহলে তুমি আমাকে ফোন করে জানাবে। আচ্ছা ঠিক আছে বাবা। না খেয়ে শুয়ে পড়লে যে? খাবো না, খিদে নেই। খাবো না বললে হবে? রাত্রে খালি পেটে শুতে হয় না, চলো খেয়ে নেবে। বললাম তো খাবো না। কি হয়েছে তোমার বলো তো? অফিসে কি কাজের খুব চাপ? আচ্ছা তানিয়া, এখন তো আমাদের চলে যাচ্ছে, যখন আমাদের বয়স হবে তখন কি হবে? তখন তো আমাদের কেউ থাকবে না। বৃদ্ধ বয়সে আমাদের অসময়ে কে থাকবে আমাদের পাশে? এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। হ্যাঁ বাবা, পৌঁছেছেন? হ্যাঁ মা, আমি পৌঁছে গেছি। শোনো, মাত্র 2 দিনের ব্যাপার। মন খারাপ করবে না কিন্তু। তোমার শাশুড়ির কথায় কান দেবে না, হ্যাঁ? আর কোনো সমস্যা হলে আমাকে ফোন করে জানাবে। আচ্ছা ঠিক আছে বাবা, আপনি কোনো চিন্তা করবেন না। ঠিক আছে মা, এখন রাখি। আর হ্যাঁ, ফেরার সময় তোমার জন্য ফুচকা আনবো। আচ্ছা ঠিক আছে বাবা। আমার লক্ষ্মী বৌমা। লক্ষ্মী বৌমা? এসো, তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিই। এটা আমার বোনের মেয়ে সীমা, এখন থেকে এই বাড়ির বৌমা। আমি শান্তর সঙ্গে ওর বিয়ে দিয়ে নিয়ে আসলাম। নিজেকে বোঝানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু পারলাম না। বাবা ডাক শোনার নেশায় বিয়ে করতে বাধ্য হলাম। তুমি আমাকে ক্ষমা করে দিও, মনে কষ্ট নিও না। কেন কষ্ট পাবো? আমার জন্য তুমি বাবার ডাক শোনা থেকে কেন বঞ্চিত হবে? আমি মা হতে পারবো না, এটাই আমার কাছে অনেক কষ্টের। তারপরেও নিজেকে মানিয়ে নিতে পারি। কষ্ট তো তখন হয় যখন আশেপাশের মানুষ আমাকে নিয়ে নানান কথা বলে, আমি মা হতে পারবো না বলে। কেন জানি না সেই সব কষ্ট আজ তুচ্ছ মনে হচ্ছে তোমার পাশে অন্য মেয়েকে দেখে। মা, আপনি ঠিকই বলেন, আমি সত্যিই অপয়া। ভালো থাকবেন। তুমিও ভালো থেকো। আমি সারা জীবনের জন্য এই বাড়ি থেকে চলে যাচ্ছি। বৌমা, বৌমা, কই কোথায় গেলে? হে দেখো আমি চলে এসেছি। আরে সীমা, তুমি তুমি কখন এলে? বৌমা কোথায়? তুমি সত্যি চোখ থাকতেও অন্ধ। চোখের সামনে বৌমা দাঁড়িয়ে আছে, তাও দেখতে পাচ্ছ না? চোখের সামনে? কই দেখতে পাচ্ছি না তো। ওই যে তোমার চোখের সামনেই দাঁড়িয়ে আছে। এখন সীমা এই বাড়ির বৌমা। কাল শান্তর সঙ্গে ওর বিয়ে দিয়ে এনেছি, আর ওই অপয়াকে এই বাড়ি থেকে বিদায় দিয়েছি। শান্ত, বৌমার জন্য যেটা হাতে করে নিয়ে এসেছো ওটা সীমার হাতে দিয়ে দাও। দেন বাবা। শান্ত, 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 আমি এসব কি শুনছি? বৌমা কোথায়? তুমি ঠিকই শুনেছো বাবা, তানিয়া এই বাড়ি ছেড়ে চলে গেছে। ছি শান্ত, ছি, তুইও তোর মায়ের মতন হলি। আর এই যে তোমাকে বলছি, তুমিও রাস্তা রাস্তায় ঘুরে বেড়াতে। যদি তোমার স্বামী তোমার ছেলের মতো হতো। রাস্তায় ঘুরে বেড়াতাম মানে? জানতে চাও? সেদিনের কথা মনে আছে?
ডাক্তার কি বলেছিল? আমার সব মনে আছে। ডক্টর বলেছিল আমার জরায়ুতে টিউমার হয়েছে, আমি একটার বেশি সন্তান নিতে পারবো না। আমার একটা সন্তান তো আছে, তোমার অপয়া বৌমার মতো আমি বাঁঝা নই। তুমি ভুল জানো, তুমি একটা মৃত সন্তান জন্ম দিয়েছিলে। শান্ত তোমার গর্ভের সন্তান না। তুমি এসব কি বলছো? আমি ঠিকই বলছি, তুমি মৃত সন্তানের জন্ম দাও। আর ওদিকে ডাক্তারে বলেছে তোমার টিউমারটা তাড়াতাড়ি অপারেশন করে নিতে, না হলে ক্যান্সার হতে পারে। ওপরবালার কি কাজ, সেদিন আমার বোনেরও যমজ সন্তান হয়। শান্তকে আমার বোনের কাছে হাত জোড় করে ভিক্ষা নিই, যাতে তুমি মা ডাক শোনা থেকে বঞ্চিত না হও। আর এটা শুধু আমার বোন আর আমি ছাড়া কেউ জানে না। আচ্ছা গিন্নি, তোমারও তো নিজের সন্তান নেই, আমিও তো নিজের সন্তানের বাবা না। আমার কি বাবার ডাক শোনার স্বাদ মিটেনি? বাবা মা হওয়ার জন্য কি সন্তানের জন্ম দিতেই হবে?